আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার রব যার জন্য চান তার জন্য রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য চান সংকীর্ণ করে দেন। তিনি নিজের বান্দাদের সম্পর্কে সম্মুখজ্ঞাত ও সর্বদ্রষ্টা। সাধারণ মানুষ মনে করে রিজিক বা জীবিকা আসে চাকরি, ব্যবসা বা চাষাবাদের মাধ্যমে, কিন্তু পবিত্র কোরআন ঘোষণা দেয় রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। মহান আল্লাহ তাআলা বলেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। প্রিয় দর্শক, আজ আমরা এমন চারটি বিশেষ কারণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে কারণগুলোর কারণে হয়তো আপনার সংসার থেকে বরকত উঠে যাচ্ছে, অথচ আপনি তার টেরও পাচ্ছেন না। অনেকে বলেন, আমার ঘরে বরকত নেই, আয় রোজগার ভালোই হয়, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ আপদ লেগেই থাকে, বাচ্চাদের রোগ ব্যাধি লেগেই থাকে। এমন সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এসব কারণে আয় রোজগার এতটা ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা দেয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায়, না জেনে তাই আমরা সেসব কাজ করেই বসি, আর যার ফলাফলে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আজ আমি আপনাদেরকে এমন চারটি কাজ বলতে চলতেছি, যার ফলে আমাদের ঘর সমূহে বরকত দূর হয়ে যায় আর ফিরে আসে না। বিশেষ করে মহিলাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা অধিকাংশ মহিলার জন্যই ঘরে বরকত চলে যাচ্ছে, অথচ তার দিকে দৃষ্টি দিলেই ঘর থেকে বরকত দূর হয়ে যেত না। বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো অপরিচ্ছন্নতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন মহিলাদের হায়েজের পর ফরজ গোসল করা আবশ্যক, কিন্তু অনেকেই অলসতা অথবা অজ্ঞতার কারণে ফরজ গোসলের ক্ষেত্রে প্রচণ্ড অনীহাভাব দেখা যায়, যার কারণে সে নারী অপবিত্র থেকে যায় এবং হায়েজ শেষ হওয়ার পর ফরজ গোসল না করলে তার নামাজ, রোজা, এবাদত কোনো কিছুই কবুল হবে না। আবার ফরজ গোসলের ক্ষেত্রে অনেক নারী পুরুষ একটি অতি সাধারণ ভুল করে, কিন্তু যার পরিণতি মারাত্মক। এরূপ একটি ভুল করে থাকেন যে তারা হয়তো সবাই জানেন যে ফরজ গোসলের সময় সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ। এটি জেনেও অনেকে যে মারাত্মক ভুলটি করেন, সেটি হলো তারা সারা দেহে ঠিকঠাক মতো পানি পৌঁছালেও নাভির মধ্যে পানি দিতে ভুলে যায়। কেননা আপনি যদি নদী, পুকুর বা জলাশয় নেমে গোসল না করেন, বদ্ধ জায়গাতে যেমন বালতি বা বাথরুমের ঝর্ণা দিয়ে গোসল করেন, সেক্ষেত্রে যাদের নাভি ভিতরের দিকে বেশ গর্তের মতো, অনেক সময় সেখান পর্যন্ত পানি পৌঁছায় না, সেক্ষেত্রে আপনাকে সচেতনভাবে সেখান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া ফরজ। কেননা ফরজ গোসলে দেহের বহির্ভাগের সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ। এমনকি ফরজ গোসলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। শুধু ভেজা আঙ্গুল দ্বারা নাকের ভেতর মুছে দেওয়া যথেষ্ট নয়, এর দ্বারা নাকে পানি পৌঁছানো ফরজ আদায় হয়ে যাবে। ভেতর পানি পৌঁছানো উত্তম তরিকা হলো ডান হাতে পানি নিয়ে নরম স্থান পর্যন্ত, নাকে নরম স্থান পর্যন্ত ঢেলে দেওয়া, অতঃপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা নাকের ভেতরটা পরিষ্কার করে নেওয়া, যেন কোনো অংশ শুকনো না থাকে। এইভাবে 3 বার পানি প্রবেশ করানো নাকের ভিতরে। আবার নারীদের মধ্যে নারীরা দেখা যায় হায়েজের পর গোপন লোম পরিষ্কার করতে অবহেলা করেন বা অনীহা প্রকাশ করেন,
যার কারণে লোমগুলোতে ময়লা লেগে থাকে। অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে এই কারণে মহিলাদের গোপনাঙ্গে অ্যালার্জি বা চর্মরোগ সহ অনেক রোগ হতে পারে। এমনকি লোমে থাকা সেই ময়লাগুলো জরায়ুতে প্রবেশ করে সেখানে ইনফেকশন হতে পারে। এমনকি জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 500-এর চেয়ে বেশি নারী জরায়ু ক্যান্সারে মৃত্যুবরণ করে। অথচ তারা যদি প্রথম থেকে একটু সচেতন হতেন তাহলে এইসব থেকে বাঁচতে পারতেন। শুধু মহিলাদের জন্যই না, বরং নারী পুরুষ উভয়ের জন্যই গোপন লোম এবং বগলের লোম একটি নির্দিষ্ট সময়ের আগে পরিষ্কার করা আবশ্যক। যেমন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গোঁফ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম পরিষ্কার করা এবং নাভির নিচের লোম পরিষ্কার করার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যেন আমরা তা করতে 40 দিনের অধিক দেরি না করি। উল্লেখ্য, ব্লেড, খুর বা চুল কাটার কেচি দ্বারা গোপনাঙ্গ লোম পরিচ্ছন্ন করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ। অনুরূপভাবে এয়ার রিমুভাল কেমিক্যাল দ্বারা পরিষ্কার করা তো শরীয়তে কোনো বাধা নেই। তো বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ জানবো। দ্বিতীয় কারণ হলো হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করলে এবং গণকের নিকট গেলে। পবিত্র কোরআন এবং হাদিসে এই কাজটিকে একেবারে সরাসরি নিষেধ করা হয়েছে। এই কাজটি করলে আল্লাহ তাআলার বিশেষ রহমত থেকে সে বঞ্চিত হয়। আল্লাহ সেই ব্যক্তির উপর থেকে বরকত উঠিয়ে নেন। পবিত্র সূরা বাকারায় আল্লাহ তাআলা হায়েজা নারীর সাথে সহবাস করতে নিষেধ করেছেন। যতক্ষণ না তারা উত্তম রূপে ফরজ গোসল করে পবিত্র হয়, ততক্ষণ পর্যন্ত ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস নিষিদ্ধ করা হয়েছে। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হায়েজা স্ত্রীর সাথে সহবাস করবে এবং গণকের নিকট যাবে, সে ব্যক্তির আল্লাহর নিকট কোরআনকে অস্বীকারী হিসেবে গণ্য হবে। গণকের নিকটে যাওয়া এবং ভূত ভবিষ্যৎ জানতে চাওয়া এটা এক প্রকার কুফরি। এতে আল্লাহ তাআলা অত্যন্ত নারাজ হন। এই কাজটি আমাদের সমাজের মহিলারা বেশি বেশি করে থাকেন। সাবধান, ঘরে বরকত আনার জন্য, রহমত আনার জন্য এই কাজগুলো থেকে দূরে থাকবেন। তবে কেউ যদি হায়েজ অবস্থায় সহবাস করে বসেন, তাহলে প্রথমত আপনাকে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে এবং তওবা ইস্তিগফারের সাথে সাথে এর জন্য কাফারা আদায় করতেই হবে এবং এই নিয়মে সদকা কাফারা আদায় করে নেবেন। সদকা দেওয়া উত্তম। উল্লেখ্য, হায়েজের শুরুর দিকে সহবাস করা হলে ভুলবশত তাকে 1 দিনার, আর শেষের দিকে ভুলবশত সহবাস করা হলে অর্ধ দিনার সদকা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে। উল্লেখ্য, দিনার একটি স্বর্ণ মুদ্রা যা বর্তমান হিসেবে 4.374 গ্রাম সমপরিমাণ স্বর্ণ। বাড়িতে বরকত না আসার 3 নম্বর কারণ জানবো। 3 নম্বর কারণ হলো সকালে সূর্য ওঠার পরেও বিছানায় অলস হয়ে শুয়ে থাকা। ফজরের নামাজের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয়। দিনের শুরুটা ঘুমে কেটে যাওয়ায় ফলে আমাদের দিনটা সংকীর্ণ হয়ে যায়, কাজের সময় ও পরিধি কমে যায়। পক্ষান্তরে ফজরের নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত এবং ইশাক নামাজ আদায় করা ইত্যাদির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ তাআলা সারা দিনের জন্য সেই বান্দার বিশেষ দায়িত্ব গ্রহণ করেন। ফলে দিনটি হয়ে ওঠে তার জন্য বরকতময়। হাদিসে সকালে ঘুম বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে। হযরত শাখর আল গাদিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে
ভোরের বরকত দান করুন। তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই প্রেরণ করতেন। ওই সাহাবী ছিল একজন সফল ব্যবসায়ী। তিনি তার পণ্য দ্রব্য দিনের প্রথম ভাগেই পাঠানোর ফলে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। আরেকটি বিষয় হলো, অনেক নারী এমন আছেন যারা পরহেজগার হলেও প্রায় ফজরের নামাজ ছেড়ে দেন। 4 ওয়াক্ত নামাজ তাদের কখনো মিস না হলেও ফজরের নামাজ তারা মিস করে ফেলেন। এটিও বরকত কমে যাওয়ার একটি কারণ। মনে রাখবেন, ফজরের সময়টা সর্বোত্তম সময়। মনে রাখবেন, অত্যাধিক পরিপূর্ণতা লাভের সময় মতো নামাজ আদায়ের মাধ্যমে আমরা আমাদের নফসকে পরাজিত করি। সকালবেলা সূর্য যেমন সব অন্ধকার দূর করে দেয়, তেমনি ফজরের নামাজ আদায় মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে দেয়। নফসের শিকল থেকে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আমরা নিজেদের অলসতা ও অসচেতনতা এবং অলসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কারণ তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। এরপর সে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করলে একটি গিঁট খুলে যায়, পরে অজু করলে আরো একটি গিঁট খুলে যায়, এরপর নামাজ আদায় করলে বাকিটিও খুলে যায়। তখন তার সকাল হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে এবং তার জীবন ও জীবিকার মধ্যে বরকত বেড়ে যায়। অন্যথায় সে সকালে উঠে অলস কালিমা ও আলস্য নিয়ে ফজরের সময়টা সুন্দর এবং বরকতময়। মনে রাখবেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ভোরের সময়টাকে বরকতময় করার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা কতই না ভাগ্যবান। তিনি যুদ্ধযাত্রা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব কাজ ফজরের সময় করতেন। এছাড়া সময় মতো নামাজ আদায়ের মাধ্যমে আমরা সময়বর্তিতার শিক্ষা পাই। প্রিয় দর্শক, সারা দিনের বাকি নামাজগুলো একটা সময় তান্ত্রিক উপায়ে আদায় করার অনুপ্রেরণা পাই। এতে করে সারা দিনের সময়ের উপযুক্ত ব্যবস্থাপনা সহজ হয়। পর্যাপ্ত সময় পাওয়ার কারণে দিনের বাকি কাজ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। হাদিসে বর্ণনা অনুযায়ী ফজরের নামাজের সময় দিবা রাত্রির উভয় দল ফেরেশতা উপস্থিত থাকে এবং খুব মনোযোগের সঙ্গে কোরআন তেলাওয়াত শুনে। তাই ফজরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে দিন ও রাত্রির ফেরেশতা পলাক্রমে যাতায়াত করতে থাকে, আর ফজর ও আসরের নামাজে তারা একত্রিত হয়। তারপর যারা তোমাদের কাছে রাত কাটিয়েছে তারা ঊর্ধ্ব আকাশে চলে যায়। অতঃপর আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় ছেড়ে এসেছ? তারা বলেন, আমরা যখন তাদের ছেড়ে এসেছি তখন তারা নামাজে মশগুল ছিল, আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজে ছিল। সুবহানাল্লাহ। ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে দিনের যাত্রা শুরু করা যায়। ফজরের নামাজ মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সূর্যের আলো যেমন রাতের অন্ধকার দূর করে দেয়, পৃথিবীকে আলোকিত করে, একইভাবে ফজরের নামাজ মুমিনের আলো ও দিক নির্দেশনা দেয়, যার ফলে তাদের অন্তর আধ্যাত্মিক শক্তি দিয়ে আলোকিত হয়। হাদিসে ইরশাদ হয়েছে যে ফজরের নামাজ আদায় করলো, যে ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর পক্ষ থেকে জামানত লাভ করলো। অতএব হে আদম সন্তান, লক্ষ্য রেখো আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন। মানব জীবনের যাবতীয় বরকতের অন্যতম উৎস বলা হয়েছে ফজরের নামাজকে। সুবহানাল্লাহ। যা মানুষকে আল্লাহর সন্তুষ্টি ও করুণা দিয়ে দিন শুরু করতে সাহায্য করে। এর মাধ্যমে সারা দিন দেহ মন সজীব সতেজ থাকে। এই প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, শুনুন, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের অর্থাৎ ফজরের ও আসরের নামাজ যথা সময়ে নির্দিষ্ট সময়ে আদায় করবে সে কখনোই
জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 4 নম্বরের কারণ হলো মিথ্যা বলা। যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরের বরকত দূর হয়ে যায়। সাবধান, আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানান ধরনের অপরাধ ও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এসব গুনাহ ও অপরাধের কারণে তার জীবন ও ঘর থেকে বরকত চলে যায়। এই ব্যাপারে মশহুর ওয়াকিয়া, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তখন নবীজি বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও। সে যখন মিথ্যা ছেড়ে দিল, তখন আস্তে আস্তে তার সকল অভ্যাস, খারাপ অভ্যাস দূর হয়ে গেল। সুতরাং মিথ্যা হলো সকল অপরাধের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন এবং আপনার ঘরের বরকত ফিরে আসবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নির্দেশ সমূহের উপর ঈমান রাখে না। নাউজুবিল্লাহ। বস্তুত তারাই মিথ্যুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুনাফিকদের নিদর্শন হচ্ছে 3টি: কথা বলার সময় মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। তাই আমরা মিথ্যা থেকে যথাযথ দূর থাকার চেষ্টা করব। তবে কারো যদি ভালো কাজের উদ্দেশ্যে একান্ত মিথ্যা কথা বলতেই হয়, তাহলে সরাসরি মিথ্যা না বলে কৌশলী হব, হিকমত খাটাবো। কেননা কোনো দুজন ব্যক্তির মধ্যে বিরোধ মিটাবার সৎ উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তি কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের মধ্যে সমঝোতা করা জায়েজ। যেমন প্রথম ব্যক্তিকে বলল, অমুক ভাই তো আপনার খুব প্রশংসা করে, আপনার সাথে বিরোধ মিটিয়ে দিতে চায়, আপনার সঙ্গে সে যে অন্যায় করেছে সেটার জন্য সে অনুতপ্ত ও লজ্জিত। ঠিক একই রকম কথা অপর ব্যক্তিকেও বলবে। এতে তাদের দুজনের মধ্যে থাকা বিরোধ নিরসন হয়ে যাবে। নিরসন হলে আল্লাহ তাআলা সে তৃতীয় ব্যক্তিকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করবেন না, বরং এই সৎ কাজের জন্য সে নেকি লাভ করবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আসুন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।